আমাদেরকে। সম্মানিত ভাইরা, তিনি এই কথাটা বলেছিলেন, যা ছিল প্রাণ সঞ্চালনের গ্রন্থ তা হয়ে গেল প্রার্থনার পুস্তক। উনি বললেন যে কিতাব দেওয়া হয়েছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, এটা আমাদের প্রাণ চলবে, সঞ্চালন করবে, আর সেটা হলো আমাদের শুধু ইবাদতের মধ্যে এটাকে স্বীকার করি। আমরা তাই স্বীকার করি না বলেন তো? মসজিদের ভিতরে যাবে, অনেক মসজিদে রাখা আছে যে এই মসজিদে সব কথা বলা যাবে না, মসজিদের বাহিরে গিয়ে কথা বলতে হবে। তাহলে আল্লাহ কি অনেক কথা বলেছেন যে মসজিদের মধ্যে এক ধরনের কথা বলো, ময়দানে গিয়ে কথা বলো আর এক ধরনের? আল্লাহর জমিন সব জায়গাতে একই কথা বলতে হবে। যে কথাটা মসজিদে বলতে পারবেন সেটা ময়দানও বলা যাবে, যে কথা মসজিদে বলা যাবে না সে কথা ময়দানও বলা যাবে না। সম্মানিত ভাইরা, উনি এই জন্য কথাটা বলেছিলেন, যা ছিল প্রাণ সঞ্চালনে গ্রন্থ হয়ে গেল সেটা হলো প্রার্থনার পুস্তক। এরপরে বললেন যা ছিল উদ্যাপনের জন্য আর হয়ে গেল এটা আমাদের এমন একটা গ্রন্থ হয়ে গেল যেটা আমরা লিখকে উদ্যানের জন্য মনে করছি না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমাদের রিপোর্ট তৈরি করতে হবে। এর উপরে তিনি কথা বলেছিলেন, আমাদের আমল তৈরি করতে হবে। এর পরের লাইন হলো জীবন্তদের বিধান ছিল হয়ে গেল মৃত্যুর সারপত্র। আমরা কবরস্থানে গিয়ে আল্লাহর দেওয়া কোরআন কালাম থেকে দোয়া করে আমরা বিদায় হয়ে যাই। উনি বললেন এটাই তোমাদের জন্য যথেষ্ট নয়, তোমরা কার কাছে হাত পাচ্ছ এই জমিনটা তার জন্য তোমরা ছেড়ে দাও। ভারতের নবম রাষ্ট্রপতি একজন হিন্দু হয়ে যদি এই কথা বলতে পারে, আর আমাদের মুসলমান, আমাদের চেতনা ফিরে আসে না কেন? সম্মানিত ভাইরা, এরপরে তিনি বললেন যে যা জ্ঞান বিজ্ঞানের শাখা রইল তার ভিতরে আর হয়ে গেল এটা মূর্খদের হাতে। আপনারা আগে শুনেছেন যখন রেল আবিষ্কার হলো, এক শ্রেণী আলেমেরা বলেছিল রেলে আরোহণ করা না যায়, চড়া যাবে না, এটা মূর্তির মতো ছবি, ট্রেনের ছবি, এখানে যাওয়া যাবে না। এই জন্য আলেম ওলামা এই কথাগুলো বলে যে আলেমেরা দালালি করে তাগুতে, যে আলেমেরা ওই শয়তানের দালালি করে, তারাই এই কথাগুলো ভণ্ডামি কথাগুলো আলেমগুলো বলে। আজকে যারা আলেম এখানে আছেন আপনাদের স্মরণ করছি, আপনারা আমাদের উস্তাদ, আপনারা আমাদের শিক্ষক, এই পথটা আপনারা সুগম করার পথে এগিয়ে আসুন। আল্লাহর দ্বীন আল্লাহ জমিনে কায়েম করে দেবেন। সর্বশেষ কথা হলো উনি বললেন সৃষ্টিকে বশ করার কথা ছিল, যে সৃষ্টিগুলো আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, মান শব্দের অর্থ হলো মানুষ আর নূর শব্দের অর্থ হলো জীব, আমরা সম্মানিত মানুষ। আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, 18,000 সৃষ্টি, এর ভিতরে মানুষ ছাড়া সবগুলো মানুষের গর্বের মতো থাকবে, এই কথা উনি বলেছেন। সেটা বললেন ওহে মুসলমান, তুমি তাকিয়ে দেখো তুমি কি করলে, তোমার চোখ খোলো, তুমি তাকিয়ে দেখো, তোমার গন্তব্যের দিকে তুমি চলো। এই কথাটা একজন হিন্দু হয়ে রাষ্ট্রপতি হয়ে ইসলামের উপর যে কথাগুলো লেগেছেন, তাহলে এই কথাগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে কিনা বলেন তো? নিশ্চয়ই আমাদের